Hello, good morning everyone. My name is Sarmista. Welcome to my channel The Bongners in the UK. So in this video, I'm gonna tell you the differences and the common things between OET and IELTS. So before proceeding with my video, I like to tell you that I have received lots of comment regarding OET and you guys have lots of doubt as well. So just watch my video till the end. If you guys have any doubts, you can comment me below and do not forget to subscribe my channel. Please do share and comment and like as well. So first, what is OET and what is IELTS and why should we have to write these exams? So these two tests are like English proficiency test. সো আমরা যেহেতু একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি থেকে বিলং করছি না, তাই যে কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আমাদের পড়াশোনার জন্য হোক বা আমাদের ক্যারিয়ারের জন্য অ্যাপ্লাই করতে গেলে আমাদের প্রথমেই এই ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টগুলো ক্লিয়ার করতে হবে, তাহলেই আমরা কিন্তু ওখানে কাজ বা পড়াশোনা করার জন্য এলিজেবল হব। সো প্রথমে আমি ডিসকাস করব আইএলটিএস সম্পর্কে। হোয়াট ইজ আইএলটিএস? সো আইএলটিএস ইজ ওয়ান অফ দ্য ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। এটার ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। সো IELTS can be two types like general and academic. সো এবার আপনাদের মনে হবে যে জেনারেলটা কি এবং একাডেমিকটা কি। সো জেনারেল লাইক যে সমস্ত মানুষ যারা মাইগ্রেট করতে চায় যে কোনো অ্যাব্রোড কান্ট্রিতে, তাদেরকে লিখতে হয় এই জেনারেল আইএলটিএস। এবং যে সমস্ত স্টুডেন্ট বা যে কোনো প্রফেশনাল যারা তাদের ফার্দার ক্যারিয়ার বা স্টাডি পারসিউ করতে চায় অ্যাব্রোডে, তাদেরকে লিখতে হয় একাডেমিক আইএলটিএস। অ্যান্ড ওইটি ইজ লাইক অকুপেশনাল ইংলিশ টেস্ট। সো ওইটির মেইন যে বিষয়টা রয়েছে, এটা বেসিক্যালি বেসড অন হেলথ কেয়ার প্রফেশন। সো কেবলমাত্র হেলথ কেয়ার প্রফেশনালরাই কিন্তু এলিজেবল এক্সামের জন্য। 12 ধরনের হেলথ কেয়ার প্রফেশনাল এই এক্সামটা লিখতে পারে, লাইক ডক্টর, নার্স, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট অ্যান্ড আদার্স। আইএলটিএস এবং ওইটির মধ্যে কি পার্থক্য রয়েছে? প্রথম এবং প্রধান পার্থক্য যেটা হলো যে এটা সিলেবাস কিসের ওপর বেসড করে। সো আইএলটিএস এটা কিন্তু যে কোনো জায়গা থেকে আপনাকে কোশ্চেন করতে পারে, বাট ওইটির ক্ষেত্রে এটা কিন্তু কেবলমাত্র যে হেলথ কেয়ার প্রফেশন রিলেটেড কোশ্চেনই আসবে। সো আইএলটিএস এর যে কোশ্চেন টাইপ হয়, এটা কিন্তু যারা কোশ্চেন করেন ওনারা হলেন ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট। বাট ওইটির ক্ষেত্রে যে কোয়েশ্চেনগুলো করা হয়, এগুলো প্রথমে হেলথ কেয়ার প্রফেশনালদের দ্বারা করা হয় এবং নেক্সট স্টেজে এইটা ভেরিফাই হয় যে ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্টের দ্বারা। সো আপনি যদি একজন নর্মাল পার্সন হন, তাহলে আপনি লাইক আইএলটিএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনি হেলথ কেয়ার প্রফেশনাল হন, তাহলে কিন্তু আপনি ওইটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বাট এবং অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান অ্যাপ্লাই ফর আইএলটিএস অ্যাজ ওয়েল। দেন নেক্সট যে প্রধান পার্থক্য রয়েছে এটা হলো ফিস। সো যে এক্সাম ফিস রয়েছে, সো ওইটির ক্ষেত্রে আই থিঙ্ক দ্য এক্সাম ফিস ইজ লিটল বিট এক্সপেন্সিভ কম্পেয়ার টু আইএলটিএস। ইন্ডিয়ান কারেন্সিতে আপনি ধরুন আইএলটিএস এক্সামের জন্য আপনাকে মিনিমাম 15 to 16,000 এই ধরনের টাকা পে করতে হয়, বাট ওইটির ক্ষেত্রে এটা কোয়াইট এক্সপেন্সিভ। এটার জন্য আপনাকে 35,000 থেকে 37,000 পর্যন্ত ইন্ডিয়ান কারেন্সি পে করতে হতে পারে। দেন যে থার্ড পার্থক্য রয়েছে এটা হলো লাইক গ্রেডিং সিস্টেম। আইএলটিএস এর গ্রেডিং সিস্টেম লাইক এটা 1 to 9 পর্যন্ত হয়। 1 হচ্ছে যেটা লোয়েস্ট স্কোর অ্যান্ড যে 9 যেটা রয়েছে এটা হচ্ছে হাইয়েস্ট স্কোর। আর ওইটির ক্ষেত্রে যে গ্রেডিং সিস্টেমটা রয়েছে এটা হচ্ছে A to E। সো A হলো হাইয়েস্ট স্কোর অ্যান্ড লাইক E হলো লোয়েস্ট স্কোর। And then fourth, one of the most important as well, the difference is like ওইটি এটা কিন্তু সমস্ত জায়গা থেকে অ্যাকসেপ্ট করে না। কিছু কিছু ইউরোপিয়ান কান্ট্রি রয়েছে যেগুলো ধরুন ইউকে, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, এই ধরনের ইউরোপিয়ান কান্ট্রি, কানাডা, তাছাড়াও ইউএই, মাল্টা, সিঙ্গাপুর এই ধরনের কান্ট্রিগুলো ওইটি অ্যাকসেপ্ট করে থাকে এবং এখনকার দিনে ইউএসএ এবং অস্ট্রেলিয়াও কিন্তু ওইটি অ্যাকসেপ্ট করছে। বাট আইএলটিএস কিন্তু অ্যাকসেপ্টেবল অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো এটা একটা ব্রড অ্যাসপেক্ট রয়েছে। আপনি যদি আইএলটিএস ক্লিয়ার করেন তাহলে আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। Then come to the common things between OET and IELTS.
সো ওইটি এবং আইএলটিএস এর মধ্যে দুটোতেই কিন্তু 4টে করে মডিউল রয়েছে। এগুলো হলো লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। এবার যে আইএলটিএস রয়েছে এখানে একটু পার্থক্য রয়েছে এর একাডেমিক এবং জেনারেলের মধ্যে। একাডেমিক এবং জেনারেল আইএলটিএস এই দুটোতেই লিসেনিং এবং স্পিকিং কমন, বাট একাডেমিক এবং জেনারেল আইএলটিএস এর মধ্যে রিডিং এবং রাইটিং এর মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। এবং এইদিকে ওইটিতে আপনি ধরুন রিডিং, লিসনিং, স্পিকিং, রাইটিং এই সবগুলো কোশ্চেনই কিন্তু হেলথ কেয়ার রিলেটেডই হয়। এইগুলো ধরুন কমন রয়েছে। সো আপনি যদি ভাবেন যে আপনি একজন হেলথ কেয়ার প্রফেশনাল অর আপনি একজন নার্স, তাহলে আপনি কোন এক্সামটা চুজ করবেন এবং কেন এক্সামটা চুজ করবেন। ফার্স্ট অফ অল, আপনি যদি ইংলিশে খুব ভালো হন এবং আপনার ভোকাবুলারি গ্রামার খুব ভালো ইংলিশে, তাহলে আপনি আইএলটিএস এর জন্য যেতে পারেন। এবার আপনি যদি ভাবেন যে আপনি কারণ আপনি অতটা কনফিডেন্ট নন, কারণ এখানে যেখান থেকে হোক কোশ্চেন করতে পারেন, কিন্তু আপনি মোস্ট ফিমিলিয়ার উইথ ইউর ওয়ার্ডস অর লাইক you have basic knowledge regarding the healthcare profession, so I think it's better to apply or choose OET rather than IELTS, because you can guess something or you can like familiar with the things in OET rather than IELTS. সো এটা পার্সোনালি আমার ওপিনিয়ন, বাট আপনি যদি মনে করেন যে এক্সামটা আপনার জন্য ভালো মনে হচ্ছে, তাহলে আমি মনে করি যে আপনি সেটাতেই প্রোগ্রেস করুন এবং আপনাকে খুবই প্র্যাকটিস করতে হবে। আইএলটিএস এবং ওইটি দুটোই টাফ, আইএলটিএস খুবই টাফ, বাট ওইটির মধ্যে একটা অ্যাডভান্টেজ রয়েছে, যদি আপনি হেলথ কেয়ার প্রফেশনাল হন তাহলে আপনার কাছে এগুলো একটু ফিমিলিয়ার লাগবে। সো আপনারা যারা ওইটি এবং আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন বা আপনারা বাইরে আসতে চান, তাহলে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা প্রত্যেক দিন অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা করে প্র্যাকটিস করুন। কারণ আমাদের এটা মনে হতে পারে যে এই সমস্ত এক্সামগুলো ক্লিয়ার করার জন্য ইংরাজি খুব ভালো হতে হবে, কারণ আমরা যেহেতু সবাই ইংলিশ মিডিয়াম থেকে নয়, যেমন আমি কিন্তু বেঙ্গলি মিডিয়াম থেকে এসেছি, তাহলে আমারও কিন্তু প্রথম মনে হতো যে ইংলিশ খুব টাফ, কারণ আমরা ইংরাজি কথা বলতে খুব একটা অভ্যস্ত নয়। কিন্তু আস্তে আস্তে আপনারা যদি প্রত্যেক দিন প্র্যাকটিস করতে থাকেন, দিনে অন্তত 5 থেকে 10 মিনিট, তাহলে আপনারা কিন্তু আস্তে আস্তে ফ্লুয়েন্ট হয়ে উঠবেন। কারণ যে এক্সাম হয়, এক্সামে কিন্তু দুটো টপিকের উপর আপনাদেরকে কথা বলতে হবে 1 to 1, মানে আপনার সামনে একজন ইন্টারলকিউটর থাকবে, আপনাকে কিন্তু একটা বিষয়ের ওপর ওনার সাথে কথা বলতে হবে। তাহলে আপনাকে কিন্তু ফোকাস করতে হবে আপনার ফ্লুয়েন্সি, গ্রামার এবং ভোকাবুলারির ওপর। তাছাড়াও যে ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে আইএলটিএস এবং ওইটির ক্ষেত্রে, যেটা লিসেনিং আছে, ওখানে কিন্তু যে সমস্ত মডিউলগুলো আপনাকে ডিকটেট করা হবে ওগুলো কিন্তু রিপিট হবে না, একবার করেই বলা হবে। তাই আপনাকে কিন্তু অনেক ভালো করে শুনতে হবে কি বলা হচ্ছে, এবং যখন আপনি আনসারগুলো করছেন তখন কিন্তু আপনাকে স্পেলিংয়ের দিকে খুব খেয়াল রাখতে হবে, কারণ স্পেলিং মিস্টেক হলেও কিন্তু ওনারা কিন্তু কনসিডার করবে না। তাছাড়াও আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা রিডিং হ্যাবিট নেই, তাই আপনাদেরকে যদি আপনারা পারেন দিনে অ্যাটলিস্ট একটা ইংরাজি আর্টিকেল পড়ুন বা একটা ইংলিশ নিউজ পেপার পড়তে পারেন, কিছুই ইংলিশে পড়ুন। এখানে দেখুন যে যে নতুন ওয়ার্ডগুলো আছে সেগুলোর সঙ্গে আপনি ফ্যামিলিয়ার হয়ে উঠুন, সেগুলোর মানে কি, তাহলে সেগুলো পড়তে করতে আপনারা একটা ইউজ টু হয়ে উঠবেন, তখন দেখবেন আপনাদের কিন্তু অতটা সমস্যা হচ্ছে না। তাই আমি বলবো, যদি আপনারা একদম ডিটারমাইন্ড হন, আপনারা অ্যাব্রোডে কাজ করতে চান বা আপনাদের একটা ফিউচার প্ল্যান আছে যে আপনারা এখানে এসে সেটেল হবেন বা নিউ এক্সপিরিয়েন্স গেইন করবেন, তাহলে কিন্তু এখন থেকেই আপনারা ভালো করে প্র্যাকটিস করুন। আর আপনারা একবারেই হাল ছাড়বেন না, ভালো করে খাটুন, আর দেখবেন আপনারা কিন্তু একদিন সফল হবেন। হয়তো প্রথমেই হবে না, যেমন আমিও কিন্তু 2-3 বার এক্সাম দিয়েছি। এটার মানে এই নয় যে আপনি খুব খারাপ, কারণ অনেকটা লাকের উপরও ডিপেন্ড করে এবং আপনাদেরকে ট্রাই করতে হবে। আমি অনেকজনকে দেখেছি যারা 4 বার, 5 বার, ইভেন 7 বার পর্যন্ত এক্সাম দিয়েছে, তারপরে তারা ক্লিয়ার করেছেন। তাই আপনাদেরকে আপনাদের যে ফোকাস এবং গোল ওটার উপর স্ট্রিক্ট থাকতে হবে এবং আপনাদেরকে কিপ অন গোয়িং করতে হবে। তো ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আজকের ভিডিওতে আপনাদের অনেক ডাউটই আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি আপনাদের অন্য কোনো ডাউট থাকে প্লিজ
আপনারা আমার ভিডিও নিচে কমেন্ট করুন, আমি ট্রাই করব নেক্সট ভিডিওতে ওই সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য এন্ড অ্যান্ড হ্যাভ আ গুড উইকেন্ড অ্যান্ড ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ ডু শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট। থ্যাংকস।